একটি জুসার গ্রাইন্ডার মেশিন দেখতে পারছেন, যার মোটর নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। ফলে আমরা ওই মোটর খুলে নতুন একটি মোটর ফিটিং করে দেব। এই পুরাতন মোটরটি নষ্ট হয়ে যায়। তো আমরা মার্কেট হতে এই মোটরটি কিনে নিয়ে আসছি, যা আমরা এই জুসার মেশিনের সাথে ফিটিং করব। একই মডেলের মোটর আমরা মডেল মিলিয়ে কিনে নিয়ে আসছি। যেখানে স্ক্রুগুলো ফিটিং করতে হবে, ওই ছিদ্রগুলো একই মডেলের হতে হবে। এবং উপরে যে কাপলিং রয়েছে, এই কাপলিংটি এখানে এইভাবে ফিটিং হবে, উল্টা প্যাচে এটা ফিটিং হবে। জুসার গ্রাইন্ডার প্রথমেই খুলে নিয়েছি, খুব সহজেই ফিটিং করা যাবে। এখানে তিনটি কেবল রয়েছে, একটি কমন যেটা মূলত পাওয়ার কটের সাথে সংযোগ হবে, আর দুটি কেবল সিলেক্টর সুইচের সাথে সংযোগ হবে। খুব সহজেই আমরা মোটর ফিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওই যে ছিদ্র রয়েছে, ছিদ্র মিলিয়ে আমি তিনটি স্ক্রু এখানে ফিটিং করে দেব। পুরাতন যে স্ক্রু ছিল ওই স্ক্রুই এখানে ফিটিং করা যাবে। দেখেন ওই যে ছিদ্র মিলিয়ে আমি ফিটিং করে দিচ্ছি। ছিদ্রগুলো মিলে যাবে, কারণ আমি মার্কেট হতে এই একই মডেলের মোটর কিনে নিয়ে আসছি। আপনাদের যদি ব্লেন্ডার মেশিন বা মিক্সচার গ্রাইন্ডারের যদি মোটর পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা মার্কেট হতে ওই একই মডেলের মোটর কিনে নিয়ে আসবেন এবং ফিটিং করে চালু করতে পারবেন। দেখেন কাপলিং আমি উল্টা থ্রেডে টাইট করে দিচ্ছি। যেদিকে ঘুরালে লুজ হওয়ার কথা, ওই দিকে ঘুরালেই মূলত টাইট হবে। এবার ক্যাবল সংযোগ করব। এখানে মোটরের সাথে তিনটি ক্যাবল রয়েছে, একটি মূলত কমন, এই যে কালো ক্যাবেলটি। এই কালো কেবল আমি পাওয়ার সাপ্লাই কটের সাথে যে একটি কেবল ছিল, ওই কেবল সংযোগ করে দিচ্ছি। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে অন্য কেবলটি, সেটা ওই সিলেক্টর সুইচের সাথে সংযোগ করা রয়েছে। এবার মোটরের সাথে যে দুটি কেবল বেঁচে রয়েছে, ওই দুটি কেবল আমি সিলেক্টর সুইচের সাথে ঝালাই করে দেব। তো তিনটি সিলেক্টর সুইচ রয়েছে, একটি সুইচের সাথে অন্য একটি সুইচের জাম্পারিং করে কমন করা রয়েছে। সিলেক্টর সুইচ তিনটি থাকলেও মূলত একটি সুইচের সাথে আর একটি সুইচ কমন করা রয়েছে, জাম্পারিং করে দেওয়া রয়েছে। তো এখানে আমি রেড কালারের কেবলটি সংযোগ করে দিচ্ছি এবং অন্য কেবলটি আর একটি সুইচে সংযোগ করে দিয়েছি। বাড়তি অংশ আমি কেটে নিচ্ছি। তো এবার আমি ফিটিং করে দেব, বডি ফিটিং করে চালু করব। খুব সহজেই ব্লেন্ডার মেশিনের মোটর পরিবর্তন করা যায়। যদি একই মডেলের মোটর হয়ে থাকে, তাহলে খুব সহজেই আপনারা ফিটিং করে নিতে পারবেন। ভিতরে কিছু গুঁড়া করার জন্য আমি ডাল ব্যবহার করছি এবং সেটা দেখা যাচ্ছে।